ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ সরস্বতী পুজো দ্বিতীয় দিন। তো আজকেও অনেকের বাড়িতে পুজো হবে, অনেক স্কুল কলেজে পুজো হবে, কিন্তু আমাদের ঘরের পুজো কিন্তু কালকেই হয়ে গেছে। আজকে ওই জন্য ভীষণ একটু হালকা, মানে একটা পুজো থাকলে একটা মনের মধ্যে চাপ থাকে যে ঠিকঠাক মতন হবে তো, ঠিক টাইমের মধ্যে কমপ্লিট করতে পারবো তো, জোগাড় পুরোহিত ঠিক টাইমের মধ্যে আসবে তো, এই জিনিসগুলো মনের মধ্যে কিন্তু একটা টেনশন হতেই থাকে। তো সেই ব্যাপারটা থেকে একদম নিশ্চিন্ত। আরেকটা নিশ্চিন্ত, আজকে কিন্তু রান্নাঘরের হোটেলে তালা বন্ধ, মানে আজকে কিন্তু রান্নাবান্না নেই। সেটা আরও 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 বেশি একটু হালকা আছি, কারণ রান্না থাকলে সচরাচর একটা টেনশন থাকে যে রান্না করতে হবে, এটা করতে হবে, মানে প্রতিদিন যেটা হয় সেই জিনিসটা কিন্তু আজকে একদমই নেই। রান্নাঘরেও আজকে ছুটি, কারণ আজকে আমাদের আবাসনে আজকে সরস্বতী পুজো হচ্ছে, সেই উপলক্ষে আজকে ওখানে খাওয়া দাওয়া আছে। তো রান্নাঘরেও একদম থেকে আজকে একদম কমপ্লিট ছুটি। আর এখন এই ছাদে এসেছি, কাপড়গুলো এত বাজে ওয়েদার তোমাদের দেখাচ্ছি, দেখো। মানে সরস্বতী পুজোর সময় কিন্তু এরকম ওয়েদার সচরাচর চোখে পড়ে না, রৌদ্র ঝলমল একটা আকাশ হয়, বেশ সুন্দর। কিন্তু এবারকার সরস্বতী পুজো মানে দুদিনই কিন্তু একদম মেঘলা কুয়াশা এরকম একটা ব্যাপার দেখা যাচ্ছে। তো আমাদের এখানে ঠাকুরমশাই চলে আসবে আর কিছুক্ষণের মধ্যে। তো কাপড়গুলো কিন্তু শুকোচ্ছে না, মানে কাপড় গতকালও শুকায়নি, আবার আজকেও এক মেশিন দিয়ে এলাম। তো কালকে কাপড়গুলো এই এখন ছাদে শুকোতে দেবো, দিয়ে আমি কিন্তু স্নানে যাব। আজকে অঞ্জলি দেব আমাদের আবাসনে যেখানে পুজো হচ্ছে। বাবানও কিন্তু স্নানে ঢুকে গেছে অলরেডি, বাবান স্নান করে বেরোলে আমি স্নানে যাব। কিন্তু আজকে তাকে চুড়িদার পরে গিয়ে অঞ্জলি দেবো, দেন এসে তারপরে শাড়ি পরবো। বাবানও শাড়ি পরবে, বাবানও স্কুলে যাবে আজকে। বাবানদের স্কুলেও কিন্তু খাওয়া দাওয়া আছে। তো বাবান সেখানে বলেছে যে ও সেখানে কুপন সিস্টেম যেহেতু ওদের, তো ও পার্সেল হবে সব খাবার। তো বাবান স্কুলে যাবে, বন্ধুদের সঙ্গে সব ফটো তুলতে হবে, মানে সরস্বতী পুজো বলে কথা। সরস্বতী পুজোয় ওরা সব বন্ধু বান্ধবীরা শাড়ি ঠাড়ি পরে সেজে গুজে স্কুলে যাবে, সেখানে ফটো শ্যুট হবে, তারপরে ওখান থেকে পার্সেলটা নিয়ে আবাসনে কিন্তু চলে আসবে, এসে আমাদের আবাসনে ও খাওয়া দাওয়া করবে। তো এখন গিয়ে স্নান টান করে চুড়িদার পরে অঞ্জলিটা দিয়ে আসি। নমো নমো বেদ বেদান্ত বেদাঙ্গ। আমাদের এখানে কিন্তু অঞ্জলির মানে এটা দ্বিতীয় রাউন্ড চলছে। ফার্স্ট রাউন্ডে আমরা অঞ্জলি দিয়ে নিয়েছি, এখন দ্বিতীয় রাউন্ড চলছে। এবার ঘরে যাব, একটু খাবো, কারণ সকাল থেকে এখনো কিছু খাওয়া হয়নি, চাটা খাইনি, জলও খাইনি। এবার গিয়ে ঘরে গিয়ে চা খাবো, জল খাবো, তারপরে বাবানকে একটু কিছু খেতে দিব, তারপরে সাজুগুজু হবে, শাড়ি পরে আজকে স্কুলে যাবে যেহেতু, তারপরে আমিও শাড়ি পরবো, রেডি করে দিতে। হ্যাঁ, রেডি করাতে হবে। এখন আমরা এই সবাই এসেছি, এই সবাই বসে আছে, দেখো কচি কাঁচা বাচ্চারা। আমাদের আবাসনের ঠাকুর, যাদের অঞ্জলি হয়ে গেছে তারা কিন্তু খুব রিল্যাক্স এখন গল্প টল্প করছে। ঘরে এলাম, তারপরে সবাইকে প্রসাদ দিচ্ছিল, প্রসাদও নিয়ে এলাম। এই যে প্রসাদ দিয়েছে। তো এবার মাকে এসে খেতে দিলাম। এই যে মা মুড়ি তরকারি খাচ্ছে, আজকে মুড়ি তরকারিতেই ব্রেকফাস্ট। মানে কালকে রাতে তরকারি করে রেখেছিলাম, সেই তরকারি তো একটু তুলে রেখেছিলাম, কারণ আজকে আর সেরকম কিছু করবো না সকালে। মুড়ি তরকারি ব্রেকফাস্ট। আর বাবারও খেয়ে নিয়েছে, বাবা রেডি হচ্ছে। আর এই যে বাবার জন্য তো মুড়ি তরকারি বাড়লাম। দুধটা ছিল, জাল বসিয়ে দিয়ে গেছিলাম, ভুলে গেছি, দুধটা শুকিয়ে গেছে। তা আজকে সকালে মুড়ি তরকারি দিয়ে খাওয়া হবে। কিরে, এই যে ফ্যান চলছে এদিকে, এই দেখো। হলো রে বাবা রেডি, দেখি মুখটা। এই যে বাবার মুখ রেডি করছে, এবার শাড়ি পরানো হবে। বাবানের সাজগোজ কমপ্লিট, আমি শুধু শাড়িটা পরিয়ে দিলাম। বাবান কিন্তু একদম রেডি হয়ে গেছে, এই যে দেখো তোমরা একবার। এই যে বাবান একদম রেডি, এই শাড়ি পরেছে।
আর এই যে আমার বাবুও রেডি। সবাইকে একটু গুড মর্নিং কর। গুড মর্নিং, হাই। আর এই যে বিছানার অবস্থা, সাজগোজ জিনিসপত্র। আর এই যে বাবাকে দিয়েছি যে বাবা তুমি কাপড়গুলো গোছাও। বলেছিলাম সকালে রোদ উঠবে কি না, কিন্তু এরকম যাক বাবা রোদটা উঠেছে। আগে সরস্বতী ঠাকুরকে প্রণাম করার আগে সূর্য ঠাকুরকে প্রণাম করেছিলাম আজকে ঠাকুরের সামনে গিয়ে। ঠাকুর কমসে কম রোদটা দাও। কাপড় শুকোচ্ছিল না বাবা, তাও সকালে একবার ছাদে তো দিয়ে এলাম, তারপর আবার ছাদে এখন একবার দিয়ে এলাম। তো ওরা এখন বেরোবে। সরস্বতী পুজোর সাজ কমপ্লিট হয়ে গেছে, নিচে নেমে গেলাম। এখন স্কুলে যাব। আর এখানে কিন্তু আমাদের খাওয়া দাওয়া, যে দুপুরে বলেছিলাম খাওয়া দাওয়া সব শুরু হয়ে গেছে। দেখ না দুজনে ইয়েলো। এই যে এখানে আমাদের কাকটা কিন্তু একদম মানে কি বলবো, মানে এবার কিন্তু এই যে আমাদের খুব মিষ্টি বৌদি একটা। বাবানদের স্কুলে আমরা চলে এসেছি। বাচ্চারা অনেকক্ষণ আগেই চলে এসেছে। বাবান বারবার ফোন করছে যে মা তাড়াতাড়ি এসো। তো বাবানদের স্কুলে গিয়ে এসেছি। বাবানদের স্কুলে চলে এসেছি। এটা হচ্ছে বাবানদের স্কুল। এই যে সব ওর বন্ধুরা, এই যে বাচ্চারা সমস্ত বাবানদের সব বন্ধুরা। এখানে বাবানদের স্কুলে সবাইকে কিন্তু কুপন সিস্টেম দিয়েছে, মানে গার্জেনরাও কুপনে আর মানে বাচ্চারাও কিন্তু কুপনে। তো এখানে সমস্ত দেখো খেতে বসেছে। এখানে কিন্তু সব কুপনে খাওয়া দাওয়া হচ্ছে। এবার ঠাকুরটা একটু দেখি কেমন হয়েছে স্কুলে। বাচ্চারা কিন্তু খুব ভালো আনন্দ করছে। এখানে রান্না হচ্ছে, বাট আমরা কিন্তু কুপন পাইনি এখন। সব পার্সেল হাতে করে ফিরছে সমস্ত বাচ্চা মেয়েরা। সমস্ত ছেলে মেয়েদের বেশ ভালো লাগছে আজকে দেখে। বাবানদের স্কুলে তো এসেছিলাম, তো ওদের কুপন সিস্টেমে খাবার দিয়েছি। আর আমরা হাউজিংয়ে আবার যাচ্ছি। সন্ধ্যেবেলা হঠাৎই প্ল্যান হলো যে
মানে বাবানরা বান্ধবীদের সঙ্গে একটু বেরোলো। আমি যা ঘুরে আয় একটু বাইরে থেকে সরস্বতী পুজোর দিন। তো আমরাও ঘরে ছিলাম। তো বাবুর তো জুতো কেনা হয়নি, বলেছিলাম বাবুর জুতো কিনতে হবে। তো দুলো বাড়িতে আছে, তো ভাবলাম তাহলে বাবুর জুতোটা কিনেই নিয়ে আসি। ওই জন্য একটু রেডি হয়ে গেলাম, এবার একটু বেরোবো। একটু হাঁটো। ভালোই লাগছে। এটা খুলে যাবে না? না না, এর সাথে 3 মাসের ওয়ারেন্টি আছে। বলছো 3 মাস? 3 মাসের। বাবু একটা জুতো নিতে এসে দুটো জুতো নেওয়া হয়ে গেল। 3 মাসে আর শু কি হয়? বাজার থেকে তো একটু আগেই এলাম, তোমরা তো দেখলে। বাবুর জন্য জুতো নিলাম, একটা শু, আর একটা কিটও নেওয়া হয়েছে। ও পরে মানে দোকান থেকেই পরে চলে এসছে। পুরোনোটা ঢুকে গেছে বক্সে, আর নতুনটা পরে চলে এসছে। আর বাবুর জন্য এই একটা জলের বোতল নেওয়া হলো। জানি না এটা কতদিন লাস্টিং করবে। তো অনেকদিন থেকেই বলছিল একটা জলের বোতল এটা কেনা হলো। আর আসার সময় একটু কুমড়ো আর একটু ছিমও পেয়ে গেছিলাম, নিয়ে বসেছিল একজন, সেটাও নিয়ে নিলাম। আর আজকে যেহেতু রান্নাবান্না নেই, তো মানে রাতেও কোনো চিন্তা ভাবনা কোনো ব্যাপারই নেই। রাতে আজকে আমাদের এগুলো খাওয়া দাওয়াই। দেখো, এটা হচ্ছে বাবানের স্কুল থেকে পার্সেল ছিল, আর এটা হচ্ছে প্যারেন্টসদের জন্য একটা পার্সেল ছিল। তা আমরা যখন মানে প্যারেন্টসদের বাবানদের দেখছি এখানে ফুলকপি, আলুর দম, তারপরে বোঁদে, অনেক কিছু দিয়েছে, রাইস। আর আমাদেরকেও কিন্তু একটা গার্জেনদের জন্য একটা প্যাকেট ছিল পার্সেলের। আর আমরা এখান থেকে পার্সেল নিয়েছিলাম, এই যে পোলাও আছে, এই যে ধোকা, আর এটা আছে হচ্ছে আলুর দম, আর এই চাটনি। তো সব কিছুই আছে খাবার দাবার। তো আজকে কিন্তু আমাদের এগুলো দিয়েই রাতে খাবার হয়ে যাবে, সেই জন্য কোনো চিন্তা নেই। এবার ড্রেস ছাড়বো, ড্রেস ছেড়ে সবাইকে খেতে দেবো। তা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো। দেখা হচ্ছে পরবর্তী একটা ইন্টারেস্টিং ব্লগে। টাটা, গুড নাইট।